আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যেটা দেখতেছেন এটাও একটা রহস্য আছে। আপনারা মনে করেন এই জায়গায় বর্ডার করছেন, এইখান থেকে এই এত বড় ঘর আপনার রয়েছে, এই পাশে প্যারেন্টস পাখি আছে, মাঝখানে একটা বর্ডার করছেন, মনে করেন এটা বর্ডার করছেন। তো বর্ডার শেষ হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে বাচ্চা বর্ডার তুলে ফেললেন, বাচ্চা ছেড়ে দিলেন টোটাল ঘরে, না এটা আপনার যুক্তিসঙ্গত বাচ্চার জন্য হবে না। আপনাকে বাচ্চা ছেড়ে দিতে হলে আমি যেটা দেখালাম ওর ভিতরে কিন্তু বাচ্চা আছে, আমি দেখাচ্ছি। এর ভিতরে পাখি রয়েছে, দেখাই। এই যে এখানে পাখি রয়েছে, এখানে পাখি রয়েছে। তো আপনাকে বিশেষ করে আহ, জায়গাটা ওরকম ভাবে একটু খাটো করে দিতে হবে, ছোট করে দিতে হবে, যেভাবে করছি আমি ওভাবে ছোট করে দিতে হবে। যখন আপনার পাখিগুলো আরো বড় হয়ে যাবে, যদি মনে করেন আবারও যে বস্তার দুই কানি খুলে আর একটু সরাই নিয়ে আসলেন, এইভাবে যখন দিবেন তখন পাখির ওপর প্রভাব পড়বে না কিন্তু। আর এইটাই হচ্ছে আপনার পাখির নিয়ম। বোর্ডার থেকে যখন ছেড়বেন, বোর্ডার থেকে একটু বড় করবেন, তারপরে বড় করবেন। বোর্ডার থেকে ছেড়েই যে টোটাল ঘরে ছেড়ে দিবেন, এটা যেন না হয়। এটাও পাখির জন্য একটা ধকল। আসসালামু আলাইকুম।